ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সাথী, আমি অফিসে বার হচ্ছি, তুমি দরজাটা তুমি বন্ধ করে সাবধানে দাও। যাও, আমি দরজাটা পরে বন্ধ করে দিচ্ছি। আরে তুমি বুঝছো না, দিনকাল ভালো নয়, কখন কে ঘরে এসে ঢুকে পড়বে। চারিদিকে যা চোরছাচ্চরের উৎপাত। আরে তুমি বেরিয়ে যাও না অফিসে, তোমার দেরি হয়ে যাচ্ছে। আমি ঠিক বন্ধ করে দেব। তুমি আগে বন্ধ করো, তারপরে আমি যাব। আমি বেরোচ্ছি, তুমি সঙ্গে গিয়ে বন্ধ করে দাও। আমি বন্ধ করতে যাচ্ছি, চলো। ঠিক আছে। আমি যাবার সময় আবার বলে যাচ্ছি, তুমি দরজাটা বন্ধ করে দিয়ে যাও। গরমে বাঁচা যায় না, আবার দরজা বন্ধ করছে। ও বৌদি, ও দিদি, বাড়িতে কেউ আছেন? ইমিটেশনের জিনিস আছে কম দামে, একটু বাইরে এসে দেখে যান দিদি ভাই। কে গো? কে কে গো? দিদি ভাই তুমি? আমি কে? আমি আমি যাদব। আমি তো তোমায় চিনতে দিদি পারছি ভাই, না। আপনার এলাকায় সেলসম্যান করছি 20 বছর ধরে, চিনতে পারছেন আরে না? আমি তোমায় চিনি না, তুমি বাইরে যাও, এগিয়ে এসো না একদম। আপনি একটু বোঝার চেষ্টা করুন। প্রচন্ড গরম, আমার কাছে কসমেটিক্সের জিনিস আছে, আপনাকে দেখানোর জন্যই এনেছি। আপনি চিনতে পারছেন না? আমি আমি যাদব। কিছু মালপত্র নেব না, তুমি ঘর কি থেকে যা তা বেরিয়ে যাও। বলছেন দিদি? এমা, এ তুমি কি বার করছো? বড্ড বেশি কথা বলে। এমা, দরজাটা খোলা। সাথী, সাথী, ও সাথী, এই সাথী, জলটা কোথায় আছে দেখি। এই কে কে? ওঠো। ওকে কি ধরো। হয়েছে? দরজা খুলে শুয়ে আছো কেন? ওকে ধরো, ও আমায় অজ্ঞান করে দিয়ে চলে গেছে। কাকে এখানে ধরবো? আমার সব জিনিসপত্র মনে হয় নিয়ে চলে গেছে, দেখো কি? একটু ভেতরে গিয়ে। যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে, তুমি বসো। কি যে বলি।
হ্যালো, হ্যালো স্যার। আমার যে সর্বনাশ হয়ে গেল গো, সব নিয়ে চলে গেল মনে হয়। আমার যে সর্বনাশ হয়ে গেল। সূর্যপুর থানা থেকে বলছি। আমি টালিগঞ্জের শ্রী কলোনি থেকে বলছি। আপনি কে বলছেন? আমি রথিন দাস বলছি। আমার বাড়িতে খানিকক্ষণ আগে চুরি হয়ে গেছে। কোনো কি সমস্যায় পড়েছেন আপনি? হ্যাঁ স্যার, আমি অফিস থেকে এসে দেখলাম আমার স্ত্রীকে অজ্ঞান করে রেখে এক দুষ্কৃতকারী এসে সমস্ত কিছু টাকা পয়সা গয়নাগাটি সব কিছু নিয়ে চলে গেছে। আপনি স্যার একটু তাড়াতাড়ি আসুন, প্লিজ স্যার একটু তাড়াতাড়ি আসুন। আচ্ছা ঠিক আছে, আপনারা একদম চিন্তা করবেন না, আমি এখনই আসছি। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমার যে সর্বনাশ হয়ে গেল গো, সব নিয়ে চলে গেল মনে হয়। আমার যে সর্বনাশ হয়ে গেল। এটা কি রতিন বাবুর বাড়ি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আসুন আসুন। এই দেখুন আমার স্ত্রীর মুখে গ্যাস দিয়ে অজ্ঞান করে কি নিয়ে হয়েছে সবকিছু বলুন নিয়ে তো? চলে গেছে। আমি অফিসে বেরিয়েছিলাম, দরজাটা খোলা ছিল, ও রান্না করছিল, সেই সময় একজন সেলসম্যান আচ্ছা। সেজে এসে ওকে অজ্ঞান করে ফেলে রেখে দিয়েছে। তারপরে ঘরে ড্রয়ার থেকে টাকা পয়সা সোনা দানা যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে। এখনো মানসিকভাবে ভেঙে পড়েছে, একটা কিছু ব্যবস্থা আপনাদের করুন এতবার স্যার। করে সতর্ক করি। গয়নাগাটি, টাকা পয়সা নিয়ে চলে গেছে। আর কি কি নিয়েছে দেখুন স্যার একটু। আমি তোমাকে কতবার সাবধান করে দিয়েছি ঘরের দরজা বন্ধ রেখো, কিন্তু সে কথা তুমি শোনো না। এবার হলো তো, কি হবে এবার? আপনাদের কতবার আমরা সাবধান করেছি, এই দরজা খুলে রাখবেন না, দরজা অথবা গেট বন্ধ করে রাখবেন। তারপরও আপনারা এসব কথা শোনেন না। এখন মানুষ ছদ্মবেশে কত কিছু করছে, সেলসম্যানের পরিচয় দিয়ে আপনাদের কত ক্ষতি হ্যাঁ করে ঠিকই গেল। বলেছেন স্যার, আমি ওকে একই কথা হাজারবার বলেছি, কিন্তু ও কিছুতেই শোনে না। আমার সব নিয়ে চলে গেছে দেখুন স্যার, একটু দেখুন আর উদ্ধার করবার চেষ্টা করে দিন একটু। আর দেখে কি করব? আপনারা এখন আর ঝগড়া করবেন না। আমি ওই চোরদের সিসিটিভি দেখে ধরেই ফেলবো। সেটাই করুন স্যার। আপনি শুনুন, আর আপনাদের বলছি, আপনাদের বারবার বলা সত্ত্বেও আপনারা ঘরের দরজা খুলে রাখেন, সেলসম্যানদের ঢুকতে দেন। আপনাদের বারবার বলছি, আপনারা সতর্ক হন, সাবধানে থাকুন। দেখলেন তো একটা সামান্য ভুয়ো সেলসম্যানের কারণে কি ঘটনা ঘটেছে। আপনারা সতর্ক হন, ভুয়ো সেলসম্যান ও অপরিচিত লোকদের ঘরে ঢুকতে দেবেন না, ঘরের দরজা বন্ধ রাখুন, ঠিক আছে? শুনুন স্যার, আমার কেসটা ভালো করে দেখুন স্যার। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আপনি চলুন আমার সাথে। আসুন আসুন। চলুন স্যার। হ্যালো, আরে সোনার দামটা কিরম যাচ্ছে? আমার কাছে কিছু সোনার বালা আছে। কত যাচ্ছে বলো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ? এই, স্যার, ওঠ, স্যার, চল আমার সাথে। স্যার, স্যার, ছেড়ে দিন। উঠে দাঁড়া, সোজা চল।